বদরুদ্দিন ওমর সমাজ সংস্কৃতি ও রাজনীতির বাতিঘর চলে গেলেন না ফেরার দেশে, রেখে গেলেন প্রজ্ঞা আর আলোর দিশা। 1 বছর ধরেই ছিলেন অসুস্থ, হাসপাতালও গেছেন একাধিকবার। 94 বছর বয়সে মৃত্যু হলো রোববার সকালে। বিপ্লবীদের কোনো মৃত্যু নেই। আমরা মনে করি যে বদরুদ্দিন ওমর এদেশের এবং দুনিয়ার সর্বহারা শ্রেণীর মুক্তির সংগ্রামে তিনি বেঁচে থাকবেন, শোষিত নির্যাতিত জাতি এবং জনগণের নেতা হিসেবে। আজকের প্রজন্ম নিশ্চয়ই তাকে স্মরণ রাখবে। এই সমাজচিন্তক ও রাজনীতিকের মৃত্যুর খবরে হাসপাতালে আসেন শুভানুদ্দায়ীরা। তাকে নিয়ে বলতে গিয়ে হন আবেগ আপ্লুত। তিনি প্রথম ব্যক্তি যিনি সে 80 দশকের মাঝামাঝি থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের ফ্যাসিবাদদের বিরুদ্ধে সজাগ করে দিয়ে গেছেন। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদে পরিণত হয়েছে এই তত্ত্বায়নও তাঁর। কমিউনিস্ট আন্দোলনের যারা কর্মী এবং যারা সামনের দিকে লড়াই করে যাচ্ছেন এদেশের মানুষের মুক্তির জন্য, ওনার লেখা ওনার কাজ স্থায়ীভাবে তাদের প্রেরণা হয়ে থাকবে। আমরা সবাই তার স্মৃতি, তার কর্ম, তার জীবনব্যাপী মানুষের মুক্তির সংগ্রামে তিনি যে একজন জনগণের অকৃত্রিম বন্ধু হয়ে উঠেছিলেন, তার স্মৃতির প্রতি আমরা আমাদের গভীর শ্রদ্ধা জানাই। বিভিন্ন ধরনের সংশোধনবাদী যে আক্রমণ এসেছে মার্ক্সবাদী লেনিনবাদী চর্চার উপরে বা প্র্যাকটিসের উপরে, এর বিরুদ্ধে তিনি নিরন্তর সংগ্রাম পরিচালনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে স্নাতকোত্তর 1995 সালে, 61তে অক্সফোর্ড থেকে নেন পিপিই ডিগ্রি, 63তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ তার হাতে। পরে শিক্ষকতা ছেড়ে আসেন রাজনীতি ও লেখালেখিতে। তার লেখা পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি, ভাষা আন্দোলনের উপর প্রথম গবেষণা গ্রন্থ। সোমবার সকালে সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে তার মরদেহ। পরে জুরাইনে বাবার কবরে হবে দাফন। কদিন ভালোই ছিলেন, বেড মানে উঠতে পারেন নাই, বিছানাতেই ছিলেন, কথাবার্তা বা খাওয়া দাওয়া এগুলি ভালো ছিল, মেমোরি ঠিক ছিল, কিন্তু আলটিমেটলি এটা আবার ডিটোরিয়েট করতে থাকলো। তো এখানে আবার 1 সপ্তাহ থাকলেন, 1 সপ্তাহ পর বাসায় নেওয়ার পরে আরও কোনো সেন্স বা আজকে আমরা আবার চেয়েছিলাম ডক্টর ওদুদের আন্ডারে ইয়েতে নিয়ে যাব, কার্ডিওলজি হসপিটালে, যেটা বাংলাদেশ কী বলে ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড হসপিটালে। ওইটা আর পারলাম না আমরা, আজকে সকালেই আমাদের ছেড়ে চলে না। বদরুদ্দিন ওমর জন্মেছিলেন ভারতের বর্ধমানে 1931 সালের 20 ডিসেম্বর। তার বাবা আবুল হাশিম ভারতীয় উপমহাদেশের জাতীয়তাবাদী রাজনীতিক। চলতি বছর স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হলেও তা প্রত্যাখ্যান করেন তিনি। আল কাসির, স্টার নিউজ, ঢাকা।